আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদের সম্মুখে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমরা এর আগের ভিডিওগুলোতে পড়েছিলাম, জেনেছিলাম যে খারা জাবার খারিজের উল্টা পেশকে কিভাবে পড়ব এবং কিভাবে পড়তে হবে। তো আজকে আমরা জানব হুরফে লিন কয়টি এবং কি কি, আর কিভাবে তাদেরকে পড়তে হবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করি। কিন্তু তার আগে অবশ্যই বলবো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বিসমিল্লাহির রহমান রহিম। হুরফে লিন দুটি। কয়টি? দুইটি। কি কি? ওয়াও, ইয়া। হুরফে লিন দুটি, ওয়াও, ইয়া। ওয়াও সাকিন ও ইয়া সাকিন উভয়ের ডান দিকে জবর থাকলে উহাকে ওয়াও লিন ও ইয়া লিন বলে। তার মানে আমরা বুঝতে পারলাম যে হুরফে মাদ্দা হলো কয়টা? তিনটা। আলিফ, ইয়া, ওয়া। তো এখানে তো ওয়া ইয়া আছে, তাহলে আমরা বুঝতে পারবো কেমন করে? তো এখানে বলে দিল ওয়াও সাকিন ও ইয়া সাকিন উভয়ের ডান দিকে জবর থাকলে ওয়াকে ওয়াওলিন ও ইয়ালিন বলে। তার মানে ওয়াও এবং ইয়ালিন হওয়ার জন্য ডান দিকে জবর যেন থাকে। যেমন উদাহরণস্বরূপ দেখুন, আলিফ ওয়া জবর আও, ডান দিকে কি আছে? জবর আছে, সেই জন্য একে কি বলবো আমরা? হুরফে লিন। তারপর কি বলতেছে? হুরফে লিনকে তাড়াতাড়ি পড়তে হবে। তার মানে হুরফে লিনকে টান দেওয়া যাবে না। তো আরেকবার পড়ি। হুরফে লিন হলো দুটি, ওয়াও ইয়া। ওয়াও সাকিন ও ইয়া সাকিন উভয়ের ডান দিকে জবর থাকলে উহাকে ওয়াওলিন ও ইয়ালিন বলে। হুরফে লিনকে তাড়াতাড়ি পড়তে হবে। তার মানে হুরফে লিনকে তাড়াতাড়ি পড়তে হবে। আমি এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম, যার উপরে জজম থাকবে অর্থাৎ সাকিন থাকবে, তাকে কি করতে হবে? এর আগের যে অক্ষরটা আছে ওই অক্ষরের সাথে ওকে মিলিয়ে পড়তে হবে। কি করে পড়তে হবে? মিলিয়ে পড়তে হবে। যেমন এটা হলো কি? ওয়াও, উপরে কি আছে? জজম অর্থাৎ সাকিন। তো এর আগে কি আছে? আলিফ। তো আমি বলেছিলাম যে যার উপর জজম থাকবে অর্থাৎ সাকিন থাকবে, আর তার ডান দিকে যে অক্ষর থাকবে তার সাথে তাকে মিলিয়ে পড়তে হবে। যেমন আলিফ ওয়া জবর আও, কয়বার পড়তে হবে? একবার পড়তে হবে। যেমন আমরা পড়ছি আলিফ ওয়া জবর আও, বা ওয়া জবর বাও, তা ওয়া জবর তাও, সা ওয়া জবর সাও, জিম ওয়া জবর যাও, হা ওয়া জবর হাও। এখান থেকে হা ওয়া জবর হাও। তারপরে খ ওয়া জবর খাও, দাল ওয়া জবর দাও, জাল ওয়া জবর যাও, র ওয়া জবর রাও, জা ওয়া জবর যাও। তার মানে এটা বুঝতে গেলে আগে আমাদেরকে কি করতে হবে? এটাকে মুখস্থ করতে হবে, তাহলেই হবে। তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো, আপনারা অবশ্যই নিজের খাতার মধ্যে এটাকে টুকে নেবেন, তারপরে মিনিমাম 10-15 বার করে পড়বেন, তবেই আপনারা এটাকে বুঝতে পারবেন। যেমন সিন ওয়া জবর সাও, সাও সিটির মতো সাও, সিন ওয়া জবর সাও, সদ ওয়া জবর সৌ, মুখটা হবে গোল, সৌ সৌ, দদ ওয়া জবর দও, ত ওয়া জবর তও, জ ওয়া জবর জও, আইন ওয়া জবর এখান থেকে
আইন, আইন ওয়া জবর আও, গইন ওয়া জবর গৌ, ফা ওয়া জবর ফৌ, কফ ওয়া জবর কৌ, লাম ওয়া জবর লাও, মিম ওয়া জবর মাও, নুন ওয়া জবর নাও, ওয়া ওয়া জবর ওয়াও, হা ওয়া জবর হাও, হামজা ওয়া জবর আও, ইয়া ওয়া জবর ইয়াও। তারপরে আলিফ ওয়া জবর আও, ফাজে ফি, টানতে হবে না, কেননা এখানে কি আছে, হারাকাত আছে, তো হারাকাতকে টেনে পড়তে হবে না। যেমন আও ফি, হাওয়া জবর হাও, লাম জবর লা, হাওলা, সদ ওয়া জবর সৌ, মিম পেশ মু, সৌ মু, সিন ওয়া জবর সৌ, ফা জবর ফা, সৌফা, কাফ ওয়া জবর কাউ, সা জবর সা, সা, কাউ সা, র জবর র, কাউ সা র, শিন জবর শা, শিন জবর শা, বড় শিন, শিন জবর শা, র ওয়া জবর রৌ, শারাও, হাফেশ হু, শারাও হু, ইয়া খারা জবর ইয়া, এখানে টানতে হবে, কেননা আগের ভিডিওগুলোতে পড়েছিলাম যেখানে খারা জাবার খারি জের উল্টা পেশ থাকবে তাদেরকে হুরফে মাদ্দায়ের মতো টেনে পড়তে হবে। যেমন ইয়া খারা জাবার ইয়া, কফ ওয়া জবর কৌ, ইয়া কৌ, মিম জের মি, ইয়া কৌমি, মিম ওয়া জবর মাও, হামজা পেশ উ, মাউ উ, দাল জবর দা, তা পেশ তু, মাউ উ দাতু। তো আজকে আমরা পড়লাম কি, হুরফে লিন। তো অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে বুঝতে পেরেছেন, যদি না বুঝতে পারেন তো অবশ্যই কমেন্টে বলবেন, ইনশাআল্লাহ আজিজ আমি আপনাদেরকে বোঝার চেষ্টা করব। আর আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে দেখবেন এবং বেশি করে পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।